সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে যেখানে মেঘেরা লুকোচুরি খেলে, যেখানে ভোরের আলোয় আকাশটা নীল শাড়ি বদলে সোনালী আভা ধারণ করে, সেই পাহাড়ি স্বর্গের টানে আমি আজ দাঁড়িয়ে আছি বাংলার ছাদখ্যাত বান্দরবানে। শহরের যান্ত্রিকতা ভুলে এই পাহাড়ের নির্জনতায় নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া এক অন্যরকম অনুভূতি। আকাশ আর পাহাড়ের মিতালি দেখতে চলুন আজ আমার সাথে হারিয়ে যান মেঘের দেশে। আজ আমরা বান্দরবনের সিটি ট্যুর করব, যেখানে দেখব ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, নীলগিরি শৈলপ্রপাত, নীলাচল, মেঘলা পর্যটন কেন্দ্র এবং জানবো ঢাকা থেকে বান্দরবন বাস ভাড়া, চাঁদের গাড়ির ভাড়া, প্রবেশ মূল্য, অর্থাৎ একদিনের ভ্রমণে এসব জায়গায় যেতে কত খরচ লাগতে পারে সবকিছু। তো চলো যাত্রা শুরু করি। তো আমরা বাস স্ট্যান্ড চলে আসলাম। ঢাকা থেকে বান্দরবন সরাসরি বাস রয়েছে, তো এসি এবং নন এসি বাস ভাড়া কত তা ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে। বাসে উঠে পড়তেই বাস ছেড়ে দিল। প্রায় রাত 1টার দিকে আমাদেরকে কুমিল্লার টাইমস স্কোয়ার হোটেলে যাত্রা বেরোতে দিল। জারিফে কি খাচ্ছ? তো ফ্রেশ হয়ে আমরা হালকা খাবার খেয়ে আবার বাসে উঠে পড়লাম। বাস আমাদেরকে বান্দরবন বাস স্ট্যান্ডে নামিয়ে দিল এবং বান্দরবন বাস স্ট্যান্ড বা মেঘলা স্ট্যান্ড থেকেই আপনি চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন। তো আমরা সকালে হালকা নাস্তা সেরে নিলাম এবং দরাদরি করে একটা চাঁদের গাড়ি নিয়ে নিলাম। আপনারা চাইলে বান্দরবন ট্যুরস স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আগে থেকে বুকিং করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু চার্জ দিতে হতে পারে, অথবা আমাদের মতো সরাসরি এসেও গাড়ি বুকিং করতে পারেন, তবে আগে থেকে বুক করা ভালো। এক গাড়িতে সাধারণত 10 থেকে 13 জন উঠতে পারে। যাক, আমরা আমাদের প্রথম গন্তব্যস্থল ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এবং নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম। চাঁদের গাড়িতে প্রকৃতি পুরোপুরি উপভোগ করতে চাইলে সামনের সিটে বসার চেষ্টা করবেন, এতে করে পাহাড়ের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক, নীলগিরি যাওয়ার পথে 2টা চেকপোস্ট পড়বে, একটি পুলিশ চেকপোস্ট, অপরটি সেনাবাহিনীর চেকপোস্ট। 2 চেকপোস্টে আপনার জাতীয় পরিচয়পত্র নিবে, তাই অন্তত 2টো ফটোকপি সাথে নিয়ে যাবেন। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে মানুষের তৈরি শিল্পের ছোঁয়া দেখতে আমরা চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। খাদের কিনারায় বিশাল 2টি হাতের উপর দাঁড়িয়ে যখন নিচের সাঙ্গু নদী আর আশেপাশের পাহাড় সারি দেখবেন, মনে হবে আপনি সত্যি মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছেন। আমাকে ছাড়া ভেবে খাওয়াচ্ছে রক্ত ফল বাংলাদেশি রক্ত দিয়ে বানানো জীব। তো কিছুক্ষণ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা চলে আসলাম মেঘের রাজ্য নামে খ্যাত নীলগিরিতে। আবার হাতে টিকিট দেখান, নীলগিরির টিকিট। এই টিকিট নাই কারো কাছে? আমারই টিকিট নাই, তবে টিকিট মূল্য হলো 100 টাকা করে। টিকিট ছাড়া কিন্তু ভিসা পাবেন না নীলগিরিতে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উচ্চতায় অবস্থিত। এই জায়গাটি বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়। নীলগিরি থেকে আপনি চারপাশে পাহাড় এক বিশাল ক্যানভাস দেখতে পাবেন। বর্ষা ও শরৎকালে এখানে মেঘেরা পাহাড়ের গায়ে আছড়ে পড়ে, যা দেখলে মনে হবে আপনি কোনো তুলোর রাজ্যের উপর দাঁড়িয়ে আছেন। শহরের কোলাহল থেকে দূরে এখানে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। জরুরি কথা হলো, যারা ডে ট্যুর করবেন তারা চাইলে নীলগিরির ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করে নিতে পারেন, কারণ গরমের দিন এবং অন্য জায়গায় ড্রেস চেঞ্জ এর সুযোগ কম রয়েছে। যাক, আশেপাশের দৃশ্য উপভোগ করার পর আমরা চলে যাচ্ছি শৈলপ্রপাত দেখার উদ্দেশ্যে।
তো চলে আসলাম শৈলপ্রপাত। এখানে মূলত একটি পাহাড়ি ঝর্ণা যা সারা বছরই পর্যটকদের মন জয় করে নেয়। প্রকৃতি এখানে পাথর আর পানির অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছে। শৈলপ্রপাতে এই হিমশীতল পরশ আর পাহাড়ি মানুষের সহজ সরল জীবনযাত্রা আপনাকে মনে করিয়ে দিবে যে জীবনের আসল আনন্দ কতটুকু সাদামাটা বিষয়ের মাঝে লুকিয়ে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমরা শীত পরবর্তী যাওয়াতে পানি না থাকায় এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারিনি। আপনারা অবশ্যই এপ্রিল অথবা মে মাসের পর যাওয়ার চেষ্টা করবেন, তাহলে এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিশ্ববিখ্যাত শৈলপ্রপাত দেখে দুপুরে খাবার খেতে বান্দরবন চলে আসলাম। খাবার শেষ করে আমরা এখন চলে যাচ্ছি নীলাচল। বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত নীলাচল। পর্যটকদের কাছে এটি বাংলার দার্জিলিং নামে পরিচিত। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিগন্ত জোড়া পাহাড়ের সারি আর মেঘের খেলা দেখার জন্য এটি এক অনন্য স্থান। ভাইয়ার ব্লগ নষ্ট হইব। না না, কোনো সমস্যা নাই, আমি আমার মতো ভিডিও করতে। নীলাচল প্রবেশ পথেই দেখতে পাবেন নীলাচল লাভ পয়েন্ট। সুইং এন্ড থ্রিল বামে, ভিআইপি কটেজ ডানে, নীলাম্বরী রিসোর্ট বামে, চক্রগড়ের ডানে, নীলাম্বরী বামে, ট্রি হাউস ডানে, সম্প্রীতির দেওয়াল বামে, এগুলো পড়তে পড়তে মনে হলো সরাসরিয়া আবার পড়া দরকার। এটা হলো সম্প্রীতির দেওয়াল। তো একটা স্পট দেখা শেষ। অনেক দূর, নিচে নেমে আবার উঠা, এই কারণে এদিক থেকে দেখা দিলাম যাদের খুবই এনার্জি আছে তারা সুইং। যাক, চলুন কিছুক্ষণ নীলাচলের সৌন্দর্য উপভোগ করি। কিছুক্ষণ নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করে বের হচ্ছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বান্দরবান শহরের প্রবেশপথে অবস্থিত মেঘলা পর্যটন কমপ্লেক্স। নাম মেঘলা হলেও এটি মূলত একটি কৃত্রিম লেক, পাহাড় এবং বিনোদন কেন্দ্রের অপূর্ব সমন্বয়, এবং এই মেঘলাতেই যাব এখন। তো চলে আসলাম মেঘলাতে। মেঘলাতে আসার পর কোথাও ময়লা ফেললে 300 টাকা জরিমানা করা হবে। তো যেখানে সেখানে ময়লা ফেলবেন না। এখানে অনেক ঢালু, তাই বাচ্চা সহ আসলে ধীরে সুস্থে নামবেন। আমার সাথে একটা পিচ্ছি আছে, যদিও সে একটু বড় হয়ে গেছে। এটা হলো ঝুলন্ত ব্রিজ। হঠাৎ করে কাউকে ভিডিও দেখালে মনে করতে পারে হয়তো রাঙামাটিতে চলে এসেছেন। এখানে আপনি চাইলে জিপ লাইন, কায়াকিং সহ বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারেন। যারা ছোট বাচ্চা নিয়ে আসেন তাদের ব্রেস্ট ফিডিং করাতে যাতে সমস্যা না হয়, তাই মেঘলা কর্তৃপক্ষ এই জায়গাটি মায়েদের জন্য রেখেছেন। যাক, আমরা কেবল কারে উঠবো, তাই 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। ওঠো ওঠো ওঠো।
কেবল কার রাইডটি আমার আগের অভিজ্ঞতা থেকে ভালো ছিল। মেঘলা থেকে বের হওয়ার আগে কিছু কথা বলে নিন। বান্দরবন যেহেতু পাহাড়ি এলাকা, তাই এখানে চাঁদের গাড়িতে চড়া এবং হাঁটা চলা একটু কষ্টসাধ্য ব্যাপার, তাই বয়স্ক এবং ছোট বাচ্চা সহ না আসাই উত্তম। এবং সেই জন্যই যুবক বয়সে নিজে সহ স্ত্রী, ভাই বোন সহ ঘুরুন, যাতে বৃদ্ধ বয়সে আফসোস করতে না হয়। যাক, এবার খরচের কথায় আসি। ঢাকা থেকে বান্দরবন নন এসি বাস 800 থেকে 1000 টাকা এবং এসি বাস 1200 থেকে 1800 টাকা পর্যন্ত। চাঁদের গাড়ি ভাড়া সময় অনুযায়ী 5000 থেকে 6500 টাকা পর্যন্ত। নীলগিরিতে প্রবেশ মূল্য 100 টাকা, নীলাচলে 50 এবং মেঘলাতে 50 টাকা। আর খাবার আপনি যেটা খাবেন সেই অনুযায়ী খরচ বাড়বে বা কমবে। আর হ্যাঁ, পাহাড় আমাদের শেখায় কিভাবে শান্ত থাকতে হয়, আকাশ শেখায় বিশালতা। বান্দরবনের এই ধাপে ধাপে সাজানো সৌন্দর্য আমার হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে। এই পাহাড়ের মায়া কাটানো সহজ নয়, কিন্তু আবার ফিরে আসবো নতুন কোনো পাহাড়ি ঝর্ণার খোঁজে। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির যত্ন নিন। দেখা হবে পরবর্তী কোনো এক রোমাঞ্চকর যাত্রা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।